প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পর্বে আজকে আমরা দেখব হচ্ছে যে কি প্রোগ্রামিং এর মধ্যে বা প্রোগ্রামের মধ্যে কমেন্টস ইউজ করা। তো প্রোগ্রামের মধ্যে কমেন্টস ইউজ করা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের মধ্যে একটা। আপনি যদি কমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন পার্টের কোন কাজ এবং কি কোন লাইনের কোন কাজ, এবং কি আপনার এই কোডটা যদি যে কেউ দেখে সে ইজিলি বুঝতে পারবে যে আসলে প্রোগ্রামটা কত এক্সপার্ট বা কী মানে আপনি যে কোন লেভেলের এক্সপার্ট সেটা ইজিলি গেস করতে পারবে যে আপনি কমেন্ট ইউজ করে প্রোগ্রাম করেছেন। একটু সাজানো গোছানো, এটা দেখতে অনেকটা স্মার্ট দেখায় এবং কি একটা স্মার্ট প্রসেস। তো যাই হোক, তো কমেন্ট ইউজ করলে সুবিধা কি? তো সুবিধা কি সেটা আপনার তো অবশ্যই জানলেন যে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন পার্টের কোন কাজ। হ্যাঁ, আপনি কোন পার্টে কোন কাজ করেছেন সেটা ইজিলি বুঝতে পারবেন, এবং কি এই কোডটা যে কেউ দেখলে সেও ইজিলি বুঝতে পারবে যে আচ্ছা এই পার্টে এই কাজটা হয়েছে, এই পার্টে এই কাজটা হচ্ছে, বা নেক্সট পার্টে বা কী হবে সেটাও কিন্তু আপনি কমেন্টসে লিখে রাখলেন। তো কমেন্ট ইউজ করলে আপনার হচ্ছে কম্পাইলার কিন্তু আপনার ওই কমেন্টসের লাইনগুলোকে সে কম্পাইল করে না। হ্যাঁ, সে কম্পাইলার কি করে যে আপনি যে লাইনটা কমেন্টস করেছেন ওইটা আপনার সে কি করে সেটা বাদ দিয়ে পরবর্তী লাইনটাকে সে এক্সিকিউট করে। তো আমরা এখন দেখব যে আসলে কমেন্ট কত প্রকার আছে এবং কি কোন কমেন্ট কিভাবে আপনার লিখতে হয়। তো আমি এখন দেখব হচ্ছে ফার্স্ট অফ অল যে সিঙ্গেল লাইন কমেন্ট। যেমন কি আমি এখানে লিখলাম যে কি দিস ইজ ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট this is এখানে is the name, this is variable declaration part। তো আমি এখন আমি চাচ্ছি যে কি এইটুকুকে সিঙ্গেল লাইন কমেন্ট করতে। হ্যাঁ, এইটুকুকে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা এখানে কি ইউজ করব? এখন দেখুন এই লাইনটা কিন্তু সে এখন ইনেবল অবস্থায় আছে, মানে হচ্ছে সে লাইভ অবস্থা আছে। হ্যাঁ, তো লাইভ অবস্থা আছে। যখন আমি এখানে কমেন্ট ইউজ করবার জন্য যে সিম্বলটা আছে সেটা ইউজ করার সাথে সাথে কিন্তু এটা আপনার ডিজেবল হয়ে যাবে। হ্যাঁ, তখন আর কম্পাইলার এটাকে এক্সিকিউট করবে না। তো সিঙ্গেল লাইন কমেন্টসের জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে যে স্ল্যাশ আছে, স্ল্যাশটা ইউজ করব। তো স্ল্যাশ ইউজ করলে আমরা কি হবে, এটা কমেন্টসের রূপ নিয়ে ফেলছে যে দিস ইজ ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট। তো আপনি এখন বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, মানে হচ্ছে এখানে ভেরিয়েবলগুলোকে ডিক্লারেশন করা হয়েছে। তো এখন আপনি এখানে আসেন, এখানে আসার পরে যে আইডেন্টিফাই করলেন যে এটা হচ্ছে আমার যে এইটুকু পুরোটা হচ্ছে কি আমার যে ইউজার ইনপুট সেকশন। তো ইউজার ইনপুট সেকশন এটা তো এক লাইন না, এটা হচ্ছে আমার এই 8 লাইন। তো এই 8 লাইনকে আপনি যদি একসাথে আপনি যদি কমেন্ট আউট করতে চান, তো কমেন্ট আউট করবেন কিভাবে? তো এখানে আপনি সাপোজ দিয়ে দিলেন যে কি this is user input section, তো ইউজার ইনপুট সেকশন এখানে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে না। এখানে আপনি লিখলেন ইন্ট ইউজার ইনপুট সেকশন, শেষ। আপনি এখন এটা যে কেউ দেখলে বুঝতে পারবো যে আচ্ছা এটা তো ইনপুট সেকশন, তার মানে এখানে তো ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু নাই। ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট হচ্ছে এটা হচ্ছে আমার ইউজার ইনপুট সেকশন। তো এখন এখানে আসেন, দেখেন এখানে কি হয়। এখানে আমরা লিখবো হচ্ছে যে আউটপুট সেকশন, আউটপুট সেকশন। তো এখন এটা যে আউটপুট সেকশন, এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে এটা আউটপুট সেকশন। তো আমি এখানে লিখলাম যে আউটপুট সেকশন ইন্ট হিয়ার
তো এখন এখানে দেখেন আউটপুট সেকশনটা ইন্ড হয়ে গেল। তো তার মানে হচ্ছে এটা আমার সিঙ্গেল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট দেখলে যে কেউ বুঝতে পারবে যে আসলে এখানে সিঙ্গেল লাইন কমেন্টসের মাধ্যমে এটা সেপারেশন করা হয়েছে যে এটা এই পার্ট, এটা এই পার্ট, এটা এই পার্ট, এই পার্টের এই কাজ, এই পার্টের ওই কাজ, এটা যে কেউ দেখলে ইজিলি বুঝতে পারবে। তো এখন আমরা তো এতক্ষণ দেখলাম হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, কিন্তু আমাদের তো হচ্ছে মাল্টি লাইন কমেন্ট দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? তো মাল্টি লাইন কমেন্ট যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা যদি চাই যে কি না আমি এইটুকুকে আপনার কি বলে এটাকে একসাথে কমেন্ট করে রাখবো যে না আমার এইটুকু কোড আপনার এক্সিকিউট করার দরকার নেই, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আপনি শর্টকাটও ইউজ করতে পারেন এবং কি হচ্ছে আপনি চাইলে আপনার নিজে হাতে আপনার টাইপ করেও কিন্তু দিতে পারেন। যেমন কি এখানে দিলেন যে স্ল্যাশ স্টার, দেখ সবগুলো কোড কিন্তু একসাথে হয়ে গেছে। তো আমার তো এইটুকু দরকার, হ্যাঁ, সবটা তো হাইড করার দরকার নাই আমার। তারপরে এখানে আপনি কি করবেন, স্টার দেন হচ্ছে স্ল্যাশ, শেষ। আমার এইটুকু কোড একসাথে এটা আপনার কমেন্ট আউট হয়ে গেছে যে এটা এইটুকু কোড কিন্তু আমার কম্পাইলার কিন্তু আর এক্সিকিউট করবে না। তো আমি যদি চাই যে কেউ আচ্ছা শর্টকাট মেথড ইউজ করতে, আবার যদি এখন চাই যে কি না আমি এই কমেন্টটা উঠিয়ে দেব, তো উঠে দিলে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এটাকে সরাই দেবেন, হয়ে গেল। হ্যাঁ, তো এখন আপনি যদি চান যে কি শর্টকাট মেথড ইউজ করে এইটুকু পুরাটাকে আপনি একসাথে হাইড করবেন বা কমেন্ট আউট করবেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, স্টার দিয়ে কন্ট্রোল দিয়ে আপনি জাস্ট হচ্ছে যাই হোক আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না এটা সিম্পল একটা জিনিস, হ্যাঁ, সিম্পল একটা কাজ। তো আপনি জাস্ট হচ্ছে এইভাবে দেখেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি কমেন্ট আউট ইউজ করে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা সবচেয়ে সুবিধা হবে এবং কি অন্য প্রোগ্রামারের জন্য সুবিধা হবে। তো কমেন্ট ইউজ করার সুবিধাটা বুঝতে পারছেন। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সাথে থাকুন, ধন্যবাদ।